ভীম আর অর্জুন যখন জানতে পারলেন যে তাদের পুত্রদের হত্যাকারী অশ্বত্থামা, তখন তারা তাকে বন্দী করে রাখলেন। শ্রীকৃষ্ণ বললেন, ঘুমন্ত বালকদের হত্যাকারীর একমাত্র একটাই দণ্ড, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু দ্রৌপদী বললেন, গুরুপুত্রকে হত্যা করা মহাপাপ হবে। যত যাই হোক, গুরুপুত্র তো গুরুবৎ সম্মানের যোগ্য। গুরুদেবকে যতটাই সম্মান করবে, গুরুপুত্রকেও ততটাই সম্মান করা উচিত। এটাই শাস্ত্রীয় বিধান। দ্রৌপদী বলছেন, কৃষ্ণ এদিকে অর্জুনকে বলছেন যে যে শিশুকে হত্যা করেছে, ঘুমন্ত শিশুকে, নিরস্ত্র শিশুকে, তাকে হত্যা করাই শ্রেয়। কিন্তু এদিকে দ্রৌপদী বলছেন যে গুরুপুত্রকে হত্যা করা মহাপাপ হবে। কারণ অশ্বত্থামার মা কৃপি তিনি এখনো বেঁচে আছেন। দ্রোণাচার্যের মৃত্যুর পরে তিনি এখনো বেঁচে আছেন। কার জন্য বেঁচে আছেন? একমাত্র তিনার পুত্রের জন্যই তিনি বেঁচে আছেন, কারণ তিনি জানেন তিনার পুত্র রয়েছে।